নমস্কার বন্ধুরা, ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো তোমরা বাড়িতে বসে অনলাইনে কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবে এবং সেটি কিভাবে খুব সহজেই অ্যাপ্রুভাল নিয়ে নেবে। তাই বন্ধুরা, চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। স্বাস্থ্যসাথী কার্ডে আবেদনের জন্য তোমরা প্রথমত যে কোনো ব্রাউজারে চলে এসে এখানে স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবে। এরপর তোমরা দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটি নেক্সট পেজ চলে আসবে। এখানে লেখা থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী। তো তোমরা সিম্পলি এটিতে ক্লিক করবে। এরপর তোমরা দেখতে পাবে তোমাদের সামনে একটি রেজিস্ট্রেশন পেজ চলে এসেছে। এটির লিঙ্কও আমি আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা চাইলে সেই লিঙ্কের মাধ্যমেও সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারো এবং এখানে এসে প্রথমে তোমাদের মোবাইল নাম্বার এটি বসিয়ে দিতে হবে এবং এরপর গেট ওটিপি এটিতে ক্লিক করবে। এরপর তোমরা দেখতে পাবে তোমাদের মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে গিয়েছে। সেটিকে তোমরা এই ঘরে দেখে দেখে ফিল আপ করে দেবে এবং এরপর সাবমিট এটিতে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস বা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। তো এই ফর্মটিতে প্রথম করে থাকবে দেখো ডিস্ট্রিক্ট। তো এটি ড্রপ ডাউন অপশান এটিতে ক্লিক করবে এবং তোমাদের ডিস্ট্রিক্ট যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে এবং এর পরের অপশানটিতে দেখো ব্লক বা মিউনিসিপ্যালিটি। তো এটিতে ক্লিক করবে। করার পর তোমরা কোন এরিয়ায় থাকো, ব্লক না মিউনিসিপ্যালিটি, সেটি এখান থেকে সিলেক্ট করবে এবং এরপর দেখো আমি যদি ব্লক সিলেক্ট করেছি তাই এর নেক্সট ঘরটিতে তোমাদের ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর তোমরা এর পাশে যে ক্যাটাগরি ঘরটি রয়েছে এই অপশানটিতে চলে আসবে। তো এখানে ক্লিক করবে। করার পর তোমরা ওবিসি, আদার্স না এসসি এসটি এটি এখান থেকে সিলেক্ট করবে। তো তোমরা যদি জেনারেল কাস্ট হয়ে থাকো তোমরা এখান থেকে আদার্স সিটি সিলেক্ট করবে এবং এখানে দেখো একটু অপশন রয়েছে পঞ্চায়েত। তো এই পঞ্চায়েত অপশনটিতে ক্লিক করবে। করার পর তোমাদের পঞ্চায়েতের নামটি এখান থেকে দিয়ে দেবে এবং এর পরের অপশনটিতে রয়েছে দেখো ভিলেজ। তো এটিতে ক্লিক করবে। করার পর ওই পঞ্চায়েতের আন্ডারে যে যে গ্রামগুলি আছে সেই গ্রামের নাম এখানে দেখাবে। তো তোমরা এখানে সেটি সিলেক্ট করে নেবে এবং দেখো এরপর রয়েছে রেসিডেন্টাল অ্যাড্রেস। তো এই ঘরটিতে তোমরা তোমাদের ফুল অ্যাড্রেসটি ফিল আপ করে দেবে এবং এই ঘরটিতে তোমাদের পিনকোডটি এটি দিয়ে দেবে এবং তোমরা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ অপশানটি দেখতে পাবে, এখানে থাকবে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো এই নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের ঘরে তোমাদের ফ্যামিলিতে হেড যে মহিলা আছেন তার নামটি দিয়ে দেবে, কেননা স্বাস্থ্যসাথী কার্ডে মহিলাদের বেশি প্রাধান্য দেওয়া হয়। এবং এর পরের ঘরটিতে রয়েছে দেখো এইচওএফ নেম, ফাদার বা স্পাউস, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি নেম। তো প্রথম ঘরটিতে তোমরা যার নাম ফিল আপ করবে তার বাবা কিংবা তার স্বামী কিংবা স্ত্রীর নাম এখানে ফিল আপ করে দেবে। এরপর এই ঘরটিতে তুমি যদি কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকো সেই ডিপার্টমেন্টের নামটি এখানে দিয়ে দেবে এবং সেই অফিসের নাম এবং অফিসের অ্যাড্রেসটি এই ঘরটিতে বসিয়ে দেবে এবং এখানে পরপর 3টি ঘর রয়েছে, এই 3টি ঘর তোমরা নোই থাকতে দেবে। তো আমি তোমাদেরকে বলে দিই, প্রথম ঘরটির অর্থ হলো তোমাদের কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা এবং দ্বিতীয় ঘরটির অর্থ হলো তোমরা গভর্নমেন্ট থেকে কোনো মেডিকেল অ্যালাউন্স পাও কিনা এবং তৃতীয় ঘরটির অর্থ হলো তোমরা কোনো মেডিকেল অ্যালাউন্স কিছু রিসিভ করেছো কিনা। এবং এরপর হচ্ছে দেখো মেম্বার্স অফ ফ্যামিলি আর। তো দেখো তোমরা এটাতে ক্লিক করবে। করার পর সেই ফ্যামিলিতে শুধু যদি পুরুষ থাকে তো সেখানে শুধু পুরুষের নাম, বা সেখানে শুধু যদি মহিলারা থাকে শুধু মহিলার নাম, এবং যদি পুরুষ এবং মহিলা উভয় থাকে সেক্ষেত্রে তোমরা বোথ মেল অ্যান্ড ফিমেল এই অপশানটি তোমরা সিলেক্ট করবে। তো মেম্বার লিস্টের মধ্যে তোমরা প্রথমে এখানে এডিট এই অপশানটিতে ক্লিক করবে এবং দেখো প্রথমে রয়েছে বেনিফিশিয়ারি এবং জেন্ডার অটোমেটিক বাই ডিফল্ট ফিমেল এখানে দিয়ে দিয়েছে। তোমরা এডিট অপশানটিতে ক্লিক করবে। করার পর তোমরা এই ঘরটিতে বেনিফিশিয়ারির নাম এবং এই ঘরটিতে বয়স এবং দেখো বাই ডিফল্ট জেন্ডারটা ফিমেল রয়ে গেছে। এই ঘরটিতে আধার নাম্বার এবং এই ঘরটিতে খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বারটা যদি থাকে দিয়ে দেবে এবং এরপরে যে ঘরটি রয়েছে দেখো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অফ দ্য ফ্যামিলি। তো এটিতে ক্লিক করবে। করার পর যে বেনিফিশিয়ারি তিনি কী কাজ করে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তোমরা দিয়ে দিতে পারো আনএমপ্লয়েড, প্রাইভেট এমপ্লয়েড, গভর্নমেন্ট এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েড। তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো আমি বলবো তোমরা এখানে সেলফ এমপ্লয়েড এটি দিয়ে দিতে পারো এবং এর পরের ঘরটিতে তোমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে সিম্পলি এখানে ওকে এটিতে ক্লিক করবে। এরপর তোমরা অ্যাড নিউ মেম্বার এই অপশানটির মাধ্যমে তোমরা এখানে মেম্বার অ্যাড করতে পারো কিংবা কোনো মেম্বারকে যদি তোমরা ডিলিট করতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে ক্যান্সেল বা ডিলিট এখানে ডিলিট অপশানটিতে ক্লিক করতে পারো এবং সব কিছু ফিল আপ করে দেওয়ার পর তোমরা এখানে সাবমিট এই অপশানটিতে ক্লিক করবে। করার পর তোমাদের ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হয়ে সাবমিট হয়ে যাবে এবং একটি রেজিস্ট্রেশন নাম্বারও জেনারেট হবে। তো সেই রেজিস্ট্রেশন স্ট্যাটাসটি জানার জন্য তোমরা তোমাদের ব্রাউজারে চলে আসবে এবং এখানে এসে স্বাস্থ্যসাথী স্ট্যাটাস চেক লিখে সার্চ করবে। এরপর তোমরা দেখতে হবে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে থাকবে স্বাস্থ্যসাথী চেকের অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস। তো সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর এখানে দেখো রয়েছে ডিস্ট্রিক্ট। তো তোমরা যে ডিস্ট্রিক্টটি দিয়েছিলে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে এবং এরপরে দেখো রয়েছে সার্চ ক্রাইটেরিয়া। তো এখানে দেখো ফ্যামিলি আইডি রয়েছে, ইউআরএন নম্বর রয়েছে এবং আধার নাম্বার রয়েছে। তো তোমরা এখানে আধার নাম্বারটি সিলেক্ট করে নেবে এবং এই ঘরটিতে আধার নাম্বারটি বসিয়ে দিয়ে সাবমিট এই অপশানটিতে ক্লিক করবে।
এরপর তোমাদের স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশানে সমস্ত স্ট্যাটাস দেখিয়ে দেবে। এখানে দেখিয়ে দেবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে, ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।